আসসালামু আলাইকুম। We are live now. পৃথিবীর যেখানে থেকে আমাদের মাঝে আছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমি শাহিদুর রহমান থার্সডে ইভিনিং ডিজিটাল বিজনেস টক শো থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আরও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আমার সাথে যে প্যানেলিস্ট আছেন আমার অনুষ্ঠানে আলোচনার জন্য আপনাদের মূল্যবান সময়কে স্যাক্রিফাইস করে এখানে আসতে সক্ষম হয়েছেন। প্রিয় বন্ধু শ্রোতা এবং শ্রুতি মণ্ডলী, দেখুন আমরা আমাদের যে ব্যবসা প্ল্যাটফর্মটা করি এই প্ল্যাটফর্মটি পৃথিবীতে বর্তমানে একটি সফল এবং আলোচিত একটি প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া সহ আমাদের কমিউনিটিতে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো এই প্রশ্নগুলা নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করে আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে পরিষ্কার করে দিতে চাই। এই জন্য আমাদের আয়োজন। তো আমাদের মাঝে যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আশা করি আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত পাবো। এখন আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, তবু যতটুকু সম্ভব সেগুলা নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হব। এখন আমার সামনে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা যাচ্ছে, প্রথমে আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই আমি খুব এক্সাইটেড টু হ্যাভ রানজে বড়ুয়া আমার সাথে। উনি আমাদের নর্থ ক্যারোলিনা ইউএসএ থেকে আমাদের সাথে যোগদান করেছেন। মিস্টার রানজে বড়ুয়া, দেখুন আপনি আমরা জানি বাই প্রফেশন আপনার একটা সুন্দর একটা ভালো একটা স্ট্যাটাসফুল একটা জব আছে। তো সেখানে তার পাশাপাশি আপনার কি জিনিস এখানে ইন্সপায়ার করলো যে আপনি এই প্ল্যাটফর্মে যোগ দিলেন? যদি আপনি দর্শকদের আমার অডিয়েন্সের জন্য এর উত্তরটা দিতেন। আপনি মিউট হয়ে আছেন খুব সম্ভবত। Well, thank you জহিদ ভাই, আমাকে যে আপনার শোতে ইনভাইট করছেন এবং এটা একটা আমাকে অপরচুনিটি ক্রিয়েট করছে যে আমার যে নতুন এই জার্নি এটা প্রমোট করার ক্ষেত্রে এবং আমার নেটওয়ার্কটা এক্সপ্যান্ড করার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। আপনি যে প্রশ্নটা করছেন, আজকে আমার আসলে এই শোতে এই মনে হয় ফার্স্ট টাইম ইভিনিং টক শোতে। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন, আমি আইটিতে প্রফেশনে আছি গত লাস্ট 17 ইয়ার্স। এর পাশাপাশি আমি এই অনলাইন ডিজিটাল মার্কেটিং এই বিজনেসে আসার কয়েকটা কারণ আছে। ফার্স্ট থিং ইজ ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এটা একটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার 9 to 5 জবের পাশাপাশি একটা যদি আরো একটা প্যাসিভ ইনকাম যদি অ্যাড হয়, that would be great. That will help me to achieve my financial freedom in shorter period of time. That's one thing. Another thing is, এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে এই ব্যবসাটা আমি চাইলে আমার ছেলে অথবা মেয়েকে ট্রান্সফার করতে পারবো, বা আমি যদি নাও থাকি ওরা আমার ছেলে মেয়েরা ওটা ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে এই ব্যবসাটা পাবে, which is I think this is the most beautiful thing that আমাকে আর মানে চিন্তা করতে হবে না যে আমার বর্তমানে আমার ছেলে মেয়ের কি হবে। এবং that's another thing. আরেকটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এখানে আমাকে যে 9টা থেকে 5টা কাজ করতে হবে, এটা I can work for this job anywhere I go, as long as I have a cell phone, as long as I have a smartphone, I can do this work from anywhere in the world. That's number 3. Number 4, আমি সাধারণত বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিটিতে, বিভিন্ন দেশে ঘোরার খুব একটা ইচ্ছা আছে আমার। হ্যাঁ,
তো আমি মনে করি এই আম, এই ইচ্ছে থাকলেও যে কাজের জন্য যেটা এটা সম্ভব হয় না, হয়তো হয়তো অ্যানুয়াল যে ভ্যাকেশন আছে এটা আছে 2 উইকস বা 3 উইকসের, এটা কিন্তু খুব আমার আহ, মানে বাইরে দেশে যাওয়ার বা বাইরে কোনো একটা সিটিতে গিয়ে থাকার যে এটার সঙ্গে এই টাইমটা 2 উইকস ভ্যাকেশনটা ইজ নট এনাফ। তো এটা একটা জাস্ট আমার ফিউচারিস্টিক একটা চিন্তা ভাবনা থেকে এই 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 জবের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা আর কি। সো দিস ইজ দ্য জাস্ট হাইলাইট, মানে কয়েকটা জিনিস আমাকে উদ্বুদ্ধ করেছে যে এই জবটা আমি কেন করতেছি। সো দোস আর ভেরি মাচ what those are the things that I'm interested about this job. Back to you, Shahid bhai. থ্যাংক ইউ রাঞ্জি বড়ুয়া, আপনার ইন্সপিরেশনাল যে বিষয়গুলা আপনাকে ইন্সপায়ার করছে আমার দর্শকদের জন্য শেয়ার করার জন্য। তো এগুলো আমাদের সবার একটা স্টোরি আছে, হয় ডিড উই জয়েন দিস স্টোরি, দিস ইজ ভেরি ইন্সপিরেশনাল স্টোরি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেখুন আমরা এখানে যেটা মেইন ফোকাস হচ্ছে যে আমাদের যে নলেজটা আছে সেই নলেজটা এক্সপান্ড করতে চাই এই ডিজিটাল ব্যবসা সম্পর্কে, হয়তো এই নলেজটা আমাদের উপকারে আসবে। তো আমি এখন ফিরোজ হোসেনের কাছে যাবো, ভার্জিনে গিয়েছে। ফিরোজ সাহেব, আমি জানি আপনার একটা রাঞ্জি বড়ুয়ার মতোই আপনার একটা স্ট্যাটাস আছে, একটা জব আছে, খুব ভালো একটা জব আছে জানি, সেটা আপনার মুখ থেকে শুনবো। তো এখন আপনি এই জবের পাশাপাশি আপনি কোন বিষয়টা আপনাকে এখানে আকর্ষণ করলো যে আপনার যে একটা ভালো জব আছে, ভালো স্যালারি আছে, তারপরে কেন ব্যবসাটি শুরু করলেন? আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি দর্শকদের জন্য। ধন্যবাদ শাহেদ ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আপনার পেজে প্রতিনিয়ত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে যারা বিজ্ঞ প্যানেলিস্ট আছেন তাদেরকে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাঙালি কমিউনিটি পায়োনিয়ার তানভীর ভাইকে। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে আজকে তানভীর ভাইয়ের সাথে একই মঞ্চে বসতে পেরে আর কি। তো যাই হোক, যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে এই অনুষ্ঠান দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। তো যাই হোক, শাহেদ ভাই, আমি ছোট্ট করে আমার পরিচয় আবারও সবার সামনে তুলে ধরছি। আমি ফিরোজ হোসাইন, একজন আইটি প্রফেশনাল। দীর্ঘ প্রায় 20 বছর ধরে মেট্রো ওয়াশিংটন ডিসির ভার্জিনিয়ায় বসবাস করছি আর কাজ করছি ডিপার্টমেন্ট অফ নেভির মেরিন কোরে। আর বিউটিফুল ফ্যামিলি নিয়ে আছি এই তো ভার্জিনিয়ার প্রিন্স উইলিয়াম কাউন্টিতে। তো আমাকে যে কোশ্চেন করছেন, এটার উত্তর যদি আমি এইভাবে দেই যে আলহামদুলিল্লাহ, সর্বোপরি বা সর্ব অবস্থায় আমাদের বলা উচিত যে আলহামদুলিল্লাহ। হয়তো বলিও, কিন্তু দিন শেষে মনে হয় কি জানি হলো না, কত কিছু করার এখনো বাকি। আসলে তো তাই, যতই ভালো কিছু করছি মনে হচ্ছে যে আরো বেশি কিছু করার। তাই প্রতিনিয়ত ভাবি যে কিছু করার, ভাবি সময়কে কাজে লাগানোর। আবার যদি এইভাবে কবির ভাষায় একটু বলি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে। তো কথাটার মিনিং হলো যে আমি এই একই কথা যে রঞ্জিত বড়ুয়া বলে গেলেন যে আসলে 9টা 5টা কাজ করি। তো এখন তো 9টা 5টা এমন অবস্থা হয়ে গেছে যে সূর্যের আলো চোখে পড়ে না। যখন সূর্য ওঠে তখন অফিসে ঢুকি, যখন সূর্য ডুবে যায় তখন অফিস থেকে বের হয়ে আসি। আর স্যালারির কথা যদি বলি, তো একটা আছে আলহামদুলিল্লাহ, একটা হ্যান্ডসাম স্যালারি আছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। এই বাউন্ডারি তো ক্রস করার মতন কোনো নাই, অপশন নাই। যাই হোক, তো এই কথা সূত্র ধরে যদি বলি যে আমাদের মেহেদী ভাই এক অনুষ্ঠানে বলে যাচ্ছিল, সেখানে তানভীর ভাই ছিলেন, যে মেহেদী বলতেছিল যে সকালে সূর্যের আলোয় আলোকিত হতে চাই, আলোকিত করতে চাই নিজেকে। তো এইরকম আমিও নিজেকে সকালের সূর্যের আলোয় আলোকিত করতে চাই, এবং আরো চাই যে সূর্যের আলোর ভিটামিন ডি নিতে। সেই প্রত্যাশায়
এই বিজনেসে আসা। আর যদি বলি যে এই বিজনেসের বিভিন্ন বেনিফিট সম্পর্কে, আসলে যদি কেউ আমরা এটা ভিতরে যদি না আসি, এটাকে যদি না দেখি, তাহলে ওই যে এরকম হবে যে আঙ্গুর ফল টক। মানে এখন যদি না 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 ধরার না ছোঁয়ার চেষ্টা করি, না খাওয়ার চেষ্টা করি, তাহলে ওটা টকই থেকে যাবে। তো এখানে যে বিজনেসের যে বেনিফিট গুলো আছে, যদি শুরু থেকে বলি যে পণ্যের বেনিফিট গুলা, এগুলো তো একটা মানে কি বলবো যে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না যে এই বেনিফিট গুলো, এত বেনিফিট এখানে। শুধু প্রোডাক্টের বেনিফিট গুলোর কথা যদি বলি, তারপরে যদি বলি যে আমাদের এই যে বিজনেসে যে বাকি যে বেনিফিট গুলা, সেটা তো একেবারে মানে আনডিবেটেবল। এখানে আপনি ঘরে থেকে কাজ করতে পারতেছি, তারপরে এখানে যেখানে খুশি সারা পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে কথা করতে পারতেছি, বিজনেস করবার একটা অপরচুনিটি এখানে। এবং এটা একটা আপনার অটোমেটিক সিস্টেম, এই যে হাই টেকনোলজি ইউজ করে অটোমেটেড সিস্টেম এমন ভাবে বিল্ড করা হয়েছে আমাদের জন্য, যে এই সুযোগ যদি আমরা কেউ হাতছাড়া করি, এই আমরা কি বলবো যে এটা আমরা অভাগা ছাড়া আর কিছুই না। এছাড়া আমরা যদি দুই একটা পয়েন্ট বলি, যে এখানে আমি মানে 100% আমি এটা ওয়ার্ক ফ্রম হোম করতে পারতেছি এই বিজনেসটা। কারো দ্বারে দ্বারে আমাকে যেতে হচ্ছে না, কোনো পণ্য বিক্রি করবার জন্য কারো দ্বারে দ্বারে আমাকে করতে হচ্ছে না, প্রমোশন বা প্রমোটিং করতে হচ্ছে না। কত রকমের বেনিফিট এখানে। রঞ্জিত রঞ্জিত রঞ্জয় দা যেটা বলে গেল যে এটা আমার ফিউচারে আমি আরেকজনকে, আমার উত্তরসূরিদেরকে, ভবিষ্যতের প্রজন্মকে আমি এটাকে ট্রান্সফার করে যেতে পারবো। কত অপরচুনিটি এখানে। আর যদি অ্যাড করি আরো কিছু, যে আর সেই সব যে স্বপ্নগুলো এখনো আলোর মুখ দেখেনি, এখন আমার এই নাম্বারিং স্যালারি দিয়ে আমি তো সব স্বপ্নকে আমি আলোর মুখ দেখাতে পারবো না। আর একটু যদি এভাবে আসি যে আর এই বিজনেসটা সম্পর্কে এই মোটামুটি ছোট্ট করে, আমি আজকে বেশি বাড়াইতে যাব না। আজকে আমাদের অনারেবল তানভীর ভাই আছে, ওনার মুখ থেকে আরো সুন্দর সুন্দর কথাবার্তা শুনবো। তো আমার মোটামুটি এই আর কি এটা ছিল যে আমার ফুল টাইম কাজের পাশাপাশি যেহেতু এরকম একটা অত্যন্ত একটা হাই টেকনোলজি যুক্ত একটা বিজনেস যদি আমি ঘরে বসে থেকে করতে পারি অল্প সময়, এবং সেটা হলো কি অল্প কিছু সময় ব্যয় করে, তাহলে আমি কেন করব না। অবশ্যই এটা আমার একটা বর্তমান সময়ের জন্য একটা উপযুক্ত একটা ব্যবসা, তা আমি কেন করব না। আমার যদিও আমার ব্যাকগ্রাউন্ড আমার বিজনেসও আছে, আমার ফ্যামিলি বিজনেস, ছোটবেলা থেকে বাবার সাথে বিজনেস বলবো, এগ্রিকালচার, তারপরে সরকারি বেসরকারি সব জবের সাথেই আমরা হোল ফ্যামিলি অ্যাকচুয়ালি ওরিয়েন্টেড। যাই হোক, তো এই হলো মোটামুটি আমার এই বিজনেসের সাথে সম্পৃক্ত হওয়ার মোটামুটি সারাংশ। আর একটু এইভাবে যদি বলি যে আর যদি অন্য কাউকে যদি এই বিজনেসের উপদেশের কথা বলি বা উপদেশমূলক যদি কথা বলি, তাহলে বলবো যে স্বপ্ন দেখা এবং সফলতা অর্জনের জন্য আমার তানভীর ভাইয়ের এক ভিডিওতে আমি লাইভে দেখেছি যে পরিশ্রমের কথা, যে তানভীর ভাই মধ্যরাতে ঘুম ভেঙে উঠে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে চেষ্টা, এটা আসলে প্রত্যেকেরই আমাদের করা উচিত। আমরা আইটি প্রফেশনাল, রঞ্জয় দা জানে যে অনেক সময় আমরা যখন করি, কোনো ধরনের সমস্যায় যখন পড়ি, তখন এই সমস্যাগুলো যে কত দ্রুত, মানে কন্টিনজেন্সি অপারেশন যেটাকে বলে, আমাদের এত দ্রুত কাজগুলোকে এটা শেষ করতে হবে। দেখা গেছে যে সারা আমেরিকা বহু মানে লাখ লাখ এমপ্লয়ি হয়তো বসে থাকবে, তো ওই কাজগুলো আমাদেরকে একটা টাইম লাইন দেওয়া থাকে, ওই টাইম লাইনের যত দ্রুত সম্ভব আমাদেরকে শেষ করতে হবে। তখন দেখা গেল যে এই যে তানভীর ভাইয়ের মতো মানে রাত নাই দিন নাই, মানে সব সময় খালি আমরা রিসার্চ করে যাইতেছি এটাকে কিভাবে সমাধান করা যায়, কিভাবে এটাকে মানে লাইভে আনা যায়, এই থাকি আমরা। তো সেই রকম প্রচেষ্টা যদি আমাদের থাকে, আমাদের ভিতরে যদি স্বপ্ন থাকে, আর যদি সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে চাই, তো এরকম তানভীর ভাইয়ের মতো মাঝরাতে ঘুম ভেঙে উঠতে হবে এবং চেষ্টা করতে হবে সফলতা 100%। এই জন্য ছোট্ট ভাবে কোটেশনে যদি বলি যে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলিস্যতায় দারিদ্র আনে, পাপে আনে দুঃখ।
এই আর কি, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফিরোজ হোসেন, আপনার সুন্দর থটফুল আলোচনা আমাদের দর্শকদের উপহার দেওয়ার জন্য। আমি এখন যাচ্ছি ফয়সাল আহমেদের কাছে। ফয়সাল আহমেদ ভাই, আপনি তো আমাদের সাগরের ওই পাশে আছেন আর কি। আপনার এখানে ঠান্ডা, আমাদের ফ্লোরিডা পাশে ঠান্ডা না আজকে, এখানে যে সবসময় বাংলাদেশের মধ্যে আবহাওয়া থাকে। তা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা নর্মালি যে প্রশ্নটা সচরাচর বেশিরভাগ সম্মুখীন হয় যে আরে ভাই তোমাদের ব্যবসাটা এটা আমার ফোনে বলো না, এই যে ফোনে আপনি বাঙালি মানুষের ফোনে বলো, এই ফিটি দেওয়ার তো পরে ব্যাপার, কিন্তু বাংলা এটা আমাকে ফোনে বলো না, ফি আমি কেন দেবো? তোমাদের ব্যবসা, আমি ব্যবসা করতে চাই কিন্তু এই ধরনের ব্যবসা করতে ফি কেন দেব? এটা যদি আপনি দর্শকদের সামনে একটু পরিষ্কার করে বলতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর প্রত্যেক দর্শক, শ্রোতা এবং আমার প্যানেলিস্ট যারা আছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং অনেক শুভকামনা। আমি আসলে এই প্রশ্ন নিয়ে আমরা অনেকে ইতিপূর্বে কথা বলেছি। আমি প্রতিদিনকার মতো, কারণ এইখানকার এই ফি দিলে কি সুবিধা পাওয়া যায় না পাওয়া যায় এগুলো নিয়ে আমরা অনেকবার বলেছি এবং এখানে যারা আছেন আমরা প্রত্যেকে একাধিকবার বলেছি। তো আমি ওই দিক দিয়ে আজকে যাব না, যেহেতু আজকে আমাদের মাঝে মূলত আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট বলা যায় আমাদের তানভীর ভাই আছেন, যিনি আসলে বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব করেন। তিনি আমাদের মতো হাজার মানুষদেরকে অনুপ্রাণিত করেন, আলো ছড়াচ্ছেন এই বিজনেসে এবং আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার, আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখার মন্ত্র শিখান তিনি এবং আমাদের একটা সুন্দর সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখান, অনুপ্রাণিত করেন। তো সহজ কথা, আমি খুব সংক্ষেপে, আমি আপনারা জানেন আমি গল্প পড়তে পছন্দ করি, বলতে পছন্দ করি। আমি খুব সংক্ষেপে একটা গল্প বলবো, তারপর আমি ফ্লোর ছেড়ে দেব। কাজী ভাইও আছেন, তিনি বলবেন। প্রথম কথা হচ্ছে, পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নাই। আপনি একটু লজিক্যালি যদি চিন্তা করেন, আমরা যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, অ্যাকর্ডিং টু ইসলামিক বিলিভ, আমরা যারা, আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন যে উপরের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসাবে মানো, প্রতিপালক হিসাবে মানো? আমরা সবাই বলেছিলাম হ্যাঁ বালা। তো তারপর এসে আমরা এখানে যারা কাজ করতেছি, আমাদের অন্য ধর্মের একজন ভাই আছেন, তিনি আমার সাথে এগ্রি করবেন, আমরা যে এই কাজগুলো করতেছি, যারা আমরা আরেক জন্মে বিশ্বাস করি, তারা আমরা যে জান্নাত পাবো ওইটার একটা বিনিময় আছে। এই যে আমরা নামাজ পড়তেছি, কোরআন পড়তেছি, মানুষকে হেল্প করতেছি, এগুলো আমরা সওয়াব পাবো এবং এই কারণে আমরা জান্নাত পাবো। আবার কেউ যদি জান্নাত না পায়, সে জাহান্নাম পায়, ওইটারও একটা বিনিময় আছে। সে এই জগতে, এই দুনিয়াতে সে খুব ভালো কিছু করতেছে না বিধায় সে জাহান্নাম পাবে। তো এই দিক থেকে বলতে গেলে আসলে আর সবকিছুতে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না। আপনি মা বাবার সাথেও থাকেন, তারা আপনাকে অনেকটা, আমরা বলি মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, কিন্তু তারপরও একটা সময় দেখবেন একটা ফ্যামিলিতে যদি 3টা ছেলে থাকে, একটা সময়ের পরে গিয়ে 3টে সন্তানের প্রতি বাবা মায়ের সমান ভালোবাসা থাকে না, ওইখানেও বিনিময় কিছুটা হইলেও ঢুকে যায়। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আমি যেহেতু দীর্ঘায়িত করব না, আমি ছোট্ট করে গল্প বলে নেই, তাহলে এই আনসারটা একটু ভিন্নভাবে দেয়া হবে। আমরা যেহেতু সুবিধা সম্পর্কে ইতিপূর্বে বলেছি, এরকম একটা গল্প ছিল যে একটা মানুষ, সে জীবনে ডাকাতি করত, তারপর একবার সে ডাকাতিতে ধরা খেয়ে সে জেল কাটে অনেক দিন ধরে। তার শাস্তি শেষ হওয়ার পর সে সিদ্ধান্ত নিল, আমি আর কখনোই কোনো ধরনের ডাকাতি করব না, চুরি করব না, আমি ক্রাইম করবই না, একদম সে ভালো হয়। তারপরে সে চিন্তা করলো আমি একটা বিজনেস করব। তো সে করছে কি, একটা অনেক ধরনের জীবজন্তু নিয়ে এসে একটা চিড়িয়াখানা ওপেন করছে। ওইখানে সে লিখে দিছে প্রবেশ ফি হচ্ছে 1000 টাকা। তো এন্ট্রি ফি হচ্ছে 1000। এখন কোনো মানুষজন তার চিড়িয়াখানায় পশু পাখি দেখতে আসতেছে না। তারপর সে তো এখন ইনভেস্ট করছে এখানে, তার মানুষ আসতেছে না, তার মাথা গরম হইতেছে। পরে আরেক বন্ধুর কাছ থেকে পরামর্শ নিয়ে সে ফি নির্ধারণ করলো 500 টাকা। 500 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে। তারপরও কোনো মানুষ আসে না। এখন সে কি করবে? পরে বলছে আপনারা আসুন, একদম ফ্রিতে এখানে আসেন। তো যখন ফ্রিতে আসছে, সবাই হুমড়ি খেয়ে পড়ছে, মানুষজন আসছে চিড়িয়াখানা দেখতে, তখন সে তার মাথায়, সে তো ডাকাত, সাহসী মানুষেরা ডাকাত হয়, নর্মাল আমাদের মতো মানুষের ডাকাত হওয়া কঠিন। সে করছে কি, সবাইকে একদম তালা মেরে দিছে আর বাঘকে খাঁচা থেকে খুলে দিছে, দিয়ে বলছে এখন এখান থেকে যে যে বেঁচে যেতে চাও আমাকে 2000 টাকা করে দাও। তো যখনই জীবনে আপনার সামনে ফ্রি কোনো বিষয় আসবে, মনে করবেন আপনি ইনডাইরেক্টলি প্রোডাক্ট হয়ে যেতে পারেন, আপনার কাছে রিস্ক থাকতে পারে। আর আমাদের এই বিজনেস তো, এটা সাফল্য আসলে বলার মতো না। অনেকে ইতিপূর্বে বলেছেন, ফিরোজ ভাই বলছেন, আমাদের ওই ভাই বলেছেন, তানভীর ভাইরা বলবেন, এরকম একটা বিজনেস কেউ যদি ফ্রিতে আশা করে, তাহলে এই বিজনেস তার জন্য না।
আমি এখন অনেকটা নেগেটিভ কথা বলি, আগে শুধু পজিটিভ বলতাম। কিছু সবার জন্য সবকিছু না, যারা এরকম এই বিজনেস করতে হলে একটা মিনিমাম লেভেলের যোগ্যতা দরকার। এখন আপনি একজন কেউ যদি 5 পাস না করে, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলেও একটা ফি লাগে, ভর্তি হইতে গেলেও ফি লাগে। সে যদি প্রশ্ন তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হবো, কেন ফি দেব? এটা যেমন অযৌক্তিক, তেমনি ভাবে এই চমৎকার, এই সম্ভাবনাময়, পটেনশিয়াল সম্পন্ন বিজনেসটি সম্পর্কে জানার জন্য ফি টাকাটা খুবই যৌক্তিক। এবং যারা এটা দিয়ে সাহস করে পজিটিভিটি নিয়ে আসবেন, তাদের জন্য এখানে হচ্ছে উদার আকাশ আছে, উন্মুক্ত পৃথিবী আছে, তারা এখান থেকে অনেক সুবিধা নিতে পারবেন। তো আমি আশা করছি আমি সংক্ষেপে এটুকু বললাম, কাজী ভাই বলবেন এবং তানভীর ভাই বলবেন, আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হবেন এবং এনজয় করবেন। থ্যাংক ইউ শাহিদুর রহমান ভাই। থ্যাংক ইউ ফয়সাল ভাই, আপনার সুন্দর আলোচনা, প্রাণবন্ত আলোচনা, এটা উদাহরণ দিয়ে আশা করি এর থেকে আমরা উপলব্ধি করে বুঝতে পারবো। এখন আমি নেক্সট প্রশ্নে যাব আমাদের এমডি মতিউর রহমান ফ্লোরিডা ইউএস এর কাছে। আমরা জানি উনি একজন সফল ব্যবসায়ী, অফলাইন ব্যবসা করেন দীর্ঘদিন ধরে। একই প্রশ্ন আমি রঞ্জি বড়ুয়াকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কেন এই অনলাইনে ব্যবসাতে আসলেন অফলাইন ব্যবসা থেকে, কি জিনিসটা আপনাকে আকর্ষিত করেছিল? আজকে আপনার সাথে আমাকে শাহেদ রহমান, আপনার সাথে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এখানে যারা প্যানেলিস্টরা আছেন, অনেক অভিজ্ঞ মানুষ আছেন এখানে, তাদের অভিজ্ঞতার কথা শুনবো এবং অনেক সার্থক আমাদের প্ল্যাটফর্মের যে বিজনেস পার্সন, দুজন এখানে কাজী ভাই এবং তানভীর ভাই আছেন, তাদের কাছ থেকে অনেক মূল্যবান এবং অভিজ্ঞতার কথা শুনবো। সেই কারণে আমি আমার কথা খুব দীর্ঘায়িত করব না, খুব অল্প কথায় বলবো। আমার আসলে যেই ক্ষুধার জন্য আমি এই প্ল্যাটফর্মে আসছি, সেটা হচ্ছে আমার সময় দরকার, আমার নিজের জন্য এবং সমাজের জন্য, সামাজিক কিছু কল্যাণ করার জন্য আমার কিছু সময় দরকার। কিন্তু আমি অর্থনৈতিকভাবে সামাজিক কল্যাণ করছি, সমাজের সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করছি, কিন্তু আমি নিজে সময় দিতে পারছি না। সেই কারণেই আসলে এই ব্যবসায় আসা আমার মূলত। আর যেই ব্যবসা করছি তাতে আমার, অফলাইনে যে ব্যবসা করছি তাতে আমার যে ইকোনমিক্যাল স্টেবিলিটি আছে, তা একটা মানুষের জন্য যথেষ্ট। কিন্তু আমার আরো সময়ের প্রয়োজন এবং রিটায়ার করার পরে একটা নির্দিষ্ট পরিমাণ ইনকামেরও প্রয়োজন। সেই কারণেই এই প্ল্যাটফর্মকে আমি চয়েস করছি। আমি আজকে আর বেশি কিছু বলবো না, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমি এখানেই শেষ করছি। এখন আমরা অভিজ্ঞ লোকের কথা শুনি। থ্যাংক ইউ এমডি মতিউর রহমান, আপনার সুন্দর ভাবে আপনার ব্যাপারটা উপস্থাপন করার জন্য দর্শকের জন্য। এখন আমাদের এই প্রোগ্রামে আমাদের যে অনুপ্রেরণার উৎসাহ, আমাদের যারা অনেকে কাজী আজিজ আহমেদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে যখনই যায় তখন আমরা তার কাছে সাহায্য পাই। ওনার বাস্তব যে অভিজ্ঞতা, উনি একজন সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার। আমাদের এই প্ল্যাটফর্মে ওনার বিভিন্ন জায়গার অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আজকে উনি আর যে পর্যায়ে আছেন। আমরা জানি উনি এর আগে অনেক চাকরি করেছেন, কিন্তু এখন এই ব্যবসা আমাদের সাথে করছেন। আমরা ওনাকে, কাজী আজিজ আহমদকে আমাদের প্ল্যাটফর্ম পেয়ে আমরা খুব ধন্য মনে করি। বিশেষ করে আমার সাথে আমি ওনাকে নিয়মিত পাই, যেন আমি ওনাকে অনেক সাধুবাদ জানাই। তো কাজী আজিজ আহমেদ, আমার একটা প্রশ্ন হচ্ছে, দর্শক জিজ্ঞাসা করছে, দেখুন অফলাইনে অনেক ধরনের বড় বড় ব্যবসা আছে এবং সেক্ষেত্রে অনেক ঝামেলাও আছে। আবার অনেক ধনী ব্যবসায়ী আছে, তারা কিন্তু ব্যবসাটা সফলভাবে করে এবং তারা সেই লাক্সারিয়াস জীবনও যাপন করে। এখন আমাদের এই প্ল্যাটফর্মে এমন কোনো সিস্টেম আছে কিনা যে সিস্টেমটা ব্যবহার করে আমরা সফল হতে পারি এবং সেটা কতটুকু সময় উপযোগী, এটা যদি আপনি দর্শকদের সামনে আপনার অভিজ্ঞতার আলোকে বলতেন। থ্যাংক ইউ শাহিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার খুব ভালো লাগতেছে তানভীর ভাইকে পেয়ে। তানভীর ভাই কিন্তু আমার কোচ। তো আমি মানে সবচেয়ে বেশি সহযোগিতা, সাহায্য ওনার কাছ থেকে পাই।
তো আমি আমার এরকম শোতে যখন ওনাকে দেখি আমার সবচেয়ে ভালো লাগে আর কি, এটা আমি প্রকাশ করলাম, কারণ ভালো লাগাটা প্রকাশ করতে হয়। আমি খুব মানে প্রাউড ফিল করি যে আমার সাথে তানভীর ভাই আছে। তো আপনাকে থ্যাংক ইউ আপনার প্রশ্নটার জন্য। আসলে আমরা এই নর্মালি একটা দোকান বা যে কোনো একটা ব্যবসা, একটা অফিস দিয়া আমরা কিন্তু হিমশিম খাই। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কালো চুল সব সাদা হয়ে গেছে। আমাদের 7 দিন, যেটা মতিউর ভাই বলল যে আমার কাছে সবই আছে, সময় নেই। কারণ আমার আমার ব্যবসা আমাকে ছাড়ে না, আমি ছাড়তে চাইলেও ব্যবসা আমাকে ছাড়ে না, এটা আমার ধরে রাখছে। তো উপায় তো নাই, এখন সময়টা জন্য উনি আসলে এখানে আসছে। তো এখানে আমরা আসলে এই যে অফলাইনে ব্যবসা করে আমরা যদি কোনো ম্যানুয়ালি কাজ করি, এখানে আমাদের সময় দিতে হবে, আমাদের সময়টা এখানে কাউন্ট হয়, আমাদের সময়টা এখানে মানি মেক করে। কিন্তু আধুনিক পৃথিবীতে এখন ধরেন সময়ের চাইতে মানে শরীরের চাইতে সময়ের দাম বেড়ে গেছে, আবার সময়ের চাইতে সিস্টেমের দাম বেড়ে গেছে। একটু যদি চিন্তা করি আমরা দেখি, ধরেন আমি আজকে বাজারে গেলাম, বড় মার্কেটে গেলাম, কস্কোতে গেলাম, বড় শহরে গেলাম, আমি এখানে বাজার করলাম, 5 ঘন্টা সময় দিলাম, ফ্যামিলি নিয়ে বাজার করলাম। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি ওখানে কি কি খরচ করলেন, কি করলেন, আমি উত্তর দেবো যে হ্যাঁ আমি $1200 খরচ করছি। কিন্তু আমি কি শুধু $1200 খরচ করছি? আমি কিন্তু 5টা ঘন্টা ওখানে দিয়ে আসছি। ওইটা আমি বলতেছি না, আমি ডলারের কথা বলতেছি। অর্থাৎ আমার সময়টা এখানে 5 আওয়ার্স চলে গেছে, পাশাপাশি টাকাও গেছে। এখন এখানে আমি জিনিসটা বোঝানোর জন্য বলতেছি যে আমরা আমাদের মানে শারীরিক পরিশ্রমের চাইতে সময়ের দাম বেশি, আবার সময়ের চাইতে সিস্টেমে বেশি। আমরা যখন কোন একটা সরকারি চাকরি করতাম, আমি যখন সরকারি চাকরি করছি 8 বছর, সেখানে একটা সিস্টেম দেওয়া হয়েছে। সকালে আসি কি করব, প্রথম ঘন্টা কি করব, দ্বিতীয় ঘন্টা কি করব, তৃতীয় ঘন্টা কি করব, চতুর্থ ঘন্টা কি করবো, এবার 8টা ঘন্টা কি করবো, একটা সিস্টেম করা আছে, প্রোগ্রাম করা আছে। আমাকে প্রোগ্রামের মধ্যে ঢুকাই দিছে, প্রোগ্রাম আমাকে চালাচ্ছে, আমি চলতেছি। সো আমি একটা প্রোগ্রামের মধ্যে আটকে গেলাম, আমি একটা কাজের মধ্যে, প্রোগ্রামটা আমার জন্য। কিন্তু যারা ধরেন এই প্রোগ্রামগুলো ক্রিয়েট করছে, তারা বসে বসে আমাকে মনিটরিং করতেছে, আমাকে চালাচ্ছে, আমার বিনিময়ে আমাকে একটা অর্থ দিচ্ছে। তো এই প্রোগ্রাম যদি আমার হয়, এরকম একটা প্রোগ্রাম যদি, এরকম একটা সিস্টেম যদি আমার হয়, যেখানে আমার বিজনেসটা পরিচালিত হবে, আমার শারীরিক পরিশ্রম লাগবে না, আমার সময়টা লাগবে না, তাহলে সেখানে আমার উন্নতিটা বেশি হবে। এখন পৃথিবীর বড় বড় ব্যবসায়, মনে করেন পৃথিবীর 1 নম্বর ধনী ইলন মাস্ক, তার তো হাজার হাজার প্রতিষ্ঠান, তার ধরেন 15-20 হাজার তার আছে, অ্যাসেম্বলিং প্রোগ্রামে আছে সারা পৃথিবীতে। তার জার্মানিতে আছে, ইংল্যান্ডে আছে, চায়নাতে আছে, ইন্ডিয়াতে আছে, সারা পৃথিবীতে আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সে কি প্রত্যেকটা জায়গায় প্রতিদিন যাচ্ছে, দরজার চাবি খুলতেছে আমাদের মাতৃভূমির মতো, বা আমার যেরকম ছিল, আমি কি প্রত্যেকদিন প্রত্যেকটা দরজা খোলা আমার পক্ষে সম্ভব না। তাহলে প্রতিষ্ঠানগুলো চলতেছে কিভাবে? চলতেছে একটা সিস্টেমে চলতেছে, এবং এই সিস্টেমটা সে মনিটরিং করতেছে একলাখে। সে এককভাবে সারা পৃথিবীর ব্যবসা তার একটা হাতের মুঠোয় নিয়ে আসছে। সে দেখে আমেরিকায় কি হচ্ছে, তার টেসলাতে কি হচ্ছে, 1 ঘন্টা পর তার এখানে রিপোর্ট চলে আসে, তার স্পেস এক্সে কি হচ্ছে, তার টুইটারে কি হচ্ছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যবসা সে 2 থেকে 3 ঘন্টার মধ্যে সে মনিটরিং করতেছে। কারণ সে এমন একটা সিস্টেম আবিষ্কার করছে, সে একটা সিস্টেমকে সে কন্টিনিউ করতেছে, তার ব্যবসাগুলো ওখানে মুভ হচ্ছে। তো আমরা সৌভাগ্য যে আমাদের বিজনেসটা ওই ক্যাটাগরির। যদিও আপনারা যারা বুঝেন না, তারা না বোঝার জন্য ইমেল দিতেও রাজি না, বা ওই $149 চেক করার জন্য দিতে আপনাদের বিরক্ত লাগতেছে। আমরা কিন্তু ওই লেভেলের একটা সিস্টেমে আছি। কারণ সিস্টেমে না থাকলে দেখেন আমাদের কাজ কিন্তু হচ্ছে, আমি এখন টক সাথে কথা বলতেছি, আমার বিজনেস কিন্তু হচ্ছে, আমি অলরেডি আমার মেসেজ পাচ্ছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, তাহলে আমার সিস্টেমটা রান করতেছে। তো এই সিস্টেমটা রান করার কারণে আমার শারীরিক পরিশ্রম নাই, কমে গেছে, আমার সময়ও কমে গেছে। তার মানে আমি এখন শরীর দিয়েও ইনকাম করতেছি না, সময় দিয়েও করতেছি না, আমি সিস্টেম দিয়ে করতেছি। তাহলে এটা হলো আপডেট ভার্সনটা চলে আসলো, যে আমি সিস্টেম দিয়ে আর্ন করতেছি। আমাদের এই বিজনেসের মডেলটা ওইরকম মডেল, যে এখানে সিস্টেম কাজ করে, এবং এই সিস্টেম কাজ করে বিধায় ব্যবসাটা রান হচ্ছে, এবং স্মুথলি রান হচ্ছে, 24 আওয়ার্স রান হচ্ছে। তো যার প্রেক্ষিতে এখানে দ্রুত সফল হওয়া সম্ভব। এখানে সব আছে, কিন্তু বিজনেসে এভরিথিং আছে, আমাকে করতে হচ্ছে না, সিস্টেম এগুলো টেক ওভার করতেছে। হেভি লিফটিং জব, কিন্তু এগুলো আমার করা লাগতেছে না। তো এই জন্যই আসলে এই বিজনেসে আমার আশা।
এবং আমি এই বিজনেসে এসে প্রাউড ফিল করি এই জন্য যে আমার কাজ, বেশিরভাগ কাজ আমি করি না, সিস্টেম করে, আমি মনিটরিং করি। আমি এখানে সিস্টেমের বস, খেয়াল করতে হবে। তো যার কারণে আমি এখানে স্মুথলি আমার বিজনেসটা রান করি, এবং এই কারণে এখানে যারাই আসবে, যারা একটু স্মার্ট, তারা একটু একটু যারা একটু এখানে যারা একটু একটু মানে সিরিয়াসলি জিনিসটা দেখবে, তারা এখানে খুব দ্রুত সফল হওয়ার এখানে সম্ভাবনা আছে। যেখানে সফল হবে কিন্তু দ্রুত হওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি এই জন্য বলবো যে আমাদের এই বিজনেস মডেলটা অত্যাধুনিক, এবং বিজনেস মডেলটা সিস্টেমে রান হয়, এবং এই বিজনেস মডেলটাকে আমরা পরিচালনা করি আমাদের মতো করে, এবং যার প্রেক্ষিতে আমরা সফল হচ্ছি। আশা করি আমি আমার প্রশ্নের উত্তর দিতে পারছি, কারণ আমি তানভীরের কথা শোনার জন্য বসে আছি। উনি আমার কোচ। থ্যাংক ইউ সো মাচ শাহেদ ভাই। থ্যাংক ইউ কাজী ভাই, আপনার থটফুল ইনফরমেশন আমাদের অডিয়েন্সের সামনে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, দেখুন, আমি তানভীর আহমেদ ভাইকে আমি প্রশংসা করে ভাষা নাই। আমি আপ্লুত, আমি অভিভূত, আমি এক্সাইটেড, আমি থ্রিলড। তো আমি আমাদের তানভীর ভাই, উনি কানাডাতে থাকেন এবং আমাদের মাঝে খুব পরিচিত এবং হেল্পফুল একজন মানুষ, যিনি আমাদের সবার, আমাদের এই কমিউনিটিতে যারা বিশেষ করে বাংলাদেশি, অন্য কমিউনিটির আছে, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা হাঁটি হাঁটি পা করে শুরু করেছেন, তাদের একজন অনুপ্রেরণার উৎস, সফল একজন এন্টারপ্রেনার। আমি আমার ভাষায় আমি আর ব্যক্ত করতে চাচ্ছি না। তা আমরা আমি তানভীর আলম ভাইয়ের কাছে মুখের থেকে শুনতে চাচ্ছি। আমার শোতে আপনি আজকে প্রথমে আসেছেন, এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রশ্নটা হচ্ছে যে, জানি আপনার প্রাথমিক পর্যায়ে যখন আপনি এসেছেন, অনেক চ্যালেঞ্জকে ন্যাভিগেট করে সব চড়াই উতরাইকে কাটিয়ে আপনার একটা স্ট্যাটাস ছিল, আপনার একটা চাকরি ছিল। আমরা জানি আপনার একটা সফল একটা চাকরি ছিল, সেখানে আপনি একজন ম্যানেজার ছিলেন। তা ওই গেলে আমার ভাষা না বলে আমি আপনার মুখে থেকে শুনতে যাচ্ছি, এবং আপনি যে সফল হয়েছেন, সবার অনুপ্রেরণার একটা একজন উৎসাহ, এবং আপনি যেভাবে আপনি হেল্পিং হ্যান্ড দিয়ে চারিদিকে মানুষকে সহযোগিতা করছেন, এবং আমরা সবাই এরা খুব গর্বিত, এবং আমাদের কমিউনিটিতে যেন আমি বলি, আমরা আমাদের কমিউনিটিতে আপনার গর্ব। আর এই ব্যবসায় আপনি সফল, সিক্রেট সসটা কি, এটা যদি আপনি আমার অডিয়েন্সের জন্য আপনার ভাষা বলতেন, তাহলে আমরা কৃতজ্ঞ হতাম। জি, থ্যাংক ইউ সো মাচ শাহিদ ভাই আমাকে আসতে বলার জন্য। আসলে আপনারা এক একজন যেভাবে বলতেছেন, আমি আসলে ওরকম কিছুই না, আমি খুবই সাধারণ। আমার কাজ আমি করে গেছি আল্লাহর রহমতে। আপনাদের যাদের নিজেদের জন্য কিছু করার ইচ্ছা ছিল, সেইখান থেকে আসলে আপনারা সবাই যার যার মতো সাকসেসফুল। আমি আসলে এখন এটাকে কি বলে, ফাও কামে আমি একটা ক্রেডিট পাচ্ছি আর কি। আমি হয়তো শুরু থেকে শুরু করছি, সেই জন্য সবাই মনে করে যে আমি কোনো কিছু, আমি আসলে সেরকম কিছু করিও নাই, আর আমি সেরকম কিছু নাও। এই যে কাজী ভাই বলেন, বা এই যে আপনি নিজে, মানে এখানে প্রত্যেকেই আসলে যার যার জায়গা থেকে যার যার বিজনেসের জন্য কষ্ট করতেছেন, এবং ওইভাবে যার যেরকম কষ্ট করছেন সেরকম ফসল পাচ্ছেন। এই যে ফিরোজ ভাই, তারপরে যে ফয়সাল ভাই, ওনারা যথেষ্ট, আমি দেখি ওনারা যথেষ্ট হার্ডওয়ার্কিং, মানে ওই যে আমাদের 9টা 5টা অফিসের মতো না, মানে এই বিজনেসের জন্য যতটুকু করতে হয় তারা মাশাআল্লাহ ভালো ওইভাবে ইয়ে করে। তো ওইখান থেকেই আসলে সবার সাকসেস। এবং এই বিজনেসটার আমাদের মডেলটাই এরকম, তো যে আসলে আপনার অনেকে যেটা আসলে ভুল ধারণা করে, বাংলাদেশের বিভিন্ন ধরনের পুরানা বিজনেসের মতো মনে করে, কিন্তু এই বিজনেসটা হচ্ছে লিটারালি জাস্ট ইন্ডিভিজুয়াল বিজনেসেস। যার যার বিজনেস সে করছে, যার যার কাজ অনুযায়ী সে সেটার ফল পাচ্ছে। শুধু পার্থক্যটা হচ্ছে যে আমরা এখানে, যেমন আপনার যদি একটা রেস্টুরেন্ট থাকে, আপনার সামনে রেস্টুরেন্টের সামনাসামনি, হ্যাঁ ভাই কি অবস্থা, ভালো, কেমন চলতেছে, এরকম মনে মনে কিন্তু আসলে দোয়া করে যে ও রেস্টুরেন্ট কত তাড়াতাড়ি বন্ধ হবে, কারণ ও রেস্টুরেন্টটা বন্ধ হইলে তো আমার ব্যবসাটা বাড়বে।
বা আপনি যদি তার কাছে কোনোদিন হেল্প নিতে যান আপনারা বলবেন, কোনোদিন আপনারা সেম যে ভাই আপনি যে কাচ্চি বিরিয়ানিটা বানান এটা তো মানুষ খুব পছন্দ করে, এটা রেসিপিটা আমারে দেন, আমার রেস্টুরেন্টের সেম রেসিপিতে দিবেন আপনাকে। তো এইখানেই হচ্ছে আমাদের এই বিজনেসটা পার্থক্য। আমরা সবাই ইন্ডিভিজুয়াল বিজনেস, সবাই আমরা মনে করেন একই জিনিস করছি, বাট আমরা সবাই সবাইকে হেল্প করি, এবং এই কারণেই এটা 51 বছর ধরে চলছে। এবং প্রতিদিনই আমাদের আমাদের কমিউনিটিটা বাড়ছে। আমার এই এই 1.5-2 বছর আগেও আমার সাথে মাত্র 3 জন বাংলাদেশি শুরু করে প্রথমে। এর আগে আমার বিভিন্ন মানে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং ফিলিপিনো ওরা অনেকেই আমার সাথে, আমি তাদেরকে হেল্প করি। তো পরে আমার চিন্তা হয় যে আসলে যে ইন্ডিয়ান যারা আছে বা পাকিস্তানি যারা আছে তারা যদি আমার সাথে করে এত ভালো করতে পারে বা আমি তাদেরকে হেল্প করতে পারি, তাহলে আমার বাংলাদেশি যারা আছে আমাদেরও তো আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডা, ইউরোপে বিভিন্ন বাংলাদেশিরা বিভিন্ন জায়গাতে ভালো ভালো ইয়েতে আছে যাদের হয়তো এরকম একটা এই বিজনেসটা খুব দরকার। তখন আমি আসলে যে 2000 আই থিঙ্ক মিডল অফ 2022 আমি এই বাংলাদেশিদের ইয়ে করি, কাছে অ্যাড দেখানো শুরু করি, এবং আস্তে আস্তে ওই যে 2-3 জন করে, প্রথমে 3 জন না 4 জন বিজনেসটা স্টার্ট করে, এবং সেখান থেকে আজকে কত প্রায় 1200-1250 বাংলাদেশি আমাদের টিমে আছে মাশাআল্লাহ, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একদম। তো ওইখান থেকেই আসলে আমাদের আমার ইয়েটা শুরু হয় যে আমি তাহলে বাংলাদেশিদের যাদের এরকম দরকার তাদের কাছে, কারণ এখানে ওই যে ফিরোজ ভাই মেনশন করলো, ফয়সাল ভাই তো বোধহয় বললো যে আমাদের তো কারো পায়ে হাতে পায়ে ধরতে হয় না, আমরা কারো কাছে গিয়ে সাবান, শ্যাম্পু, লোশন, পোষণ, একনির ক্রিম এগুলো বিক্রি করি না, বা এই ধরনের বিজনেস এটা না। হ্যাঁ, আমরা যেটা করি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, যেটার মাধ্যমে যে কেউ অ্যাডভার্টাইজিংটা দেখবে বা ইয়ে করবে, যার দরকার, যার ভালো লাগবে, যার মন চাবে সেই আসে বিজনেস। এখানে আমরা যারাই আছি কেউ কিন্তু আমরা কারো বাসায় গিয়ে নকও করি নাই বা মেসেঞ্জারেও মেসেজ দিই নাই যে আরে আসেন, হ্যাঁ ফিরোজ ভাই আমার কাছে সেই রকম একটা বিজনেস আইডিয়া আছে, একদম রাতারাতি বড়লোক হয়ে যাবেন, $50,000 দেন, এই ধরনের ইয়ে তো আমরা কেউ এখানে করিনি। এইটাই আমাদের করতে হয় না। আমরা সবাই সবাইকে কিভাবে বিজনেসটা রান করতে হয়, মেন্টর থাকে, কোচ থাকে, এই সবকিছু মিলে আপনার সাকসেস হওয়ার জন্য যা যা লাগবে এখানে সব আছে। এই যে সিস্টেমের কথা যে বলতেছিল যে কাজী ভাই, 24/7 আমাদের জন্য অটোমেটেড সিস্টেম চলতেছে, বিকজ আপনার এফিসিয়েন্সি যদি না আনেন এখনকার সময়ে, আপনি যদি মনে করেন যে না আমি দিন রাত হার্ডওয়ার্ক করব, সকালে বাসা থেকে বেরোবো, রাত্রে 12টার সময় আসবো, হার্ডওয়ার্ক করতে হলে মানে ইনকাম করতে গেলে বা সাকসেসফুল হইতে হলে হার্ডওয়ার্ক করতে হবে, এই জিনিসটা এখন আসলে ওইভাবে প্রযোজ্য না। এটা আসলে কখনোই ওইভাবে প্রযোজ্য ছিল না। কারণ কি জানেন, খালি কষ্ট করলে, ফিজিক্যাল কষ্ট করে আর দৌড়াদৌড়ি করে যদি ইয়ে করলে বড়লোক হওয়া যেত, তাহলে তো আমাদের দেশে যারা মাটি কাটে, আমাদের দেশে যারা ইট কাঁধে নিয়ে নিয়ে 5 তলা উঠায়, তারা তো সবচেয়ে বেশি ফিজিক্যাল ওয়ার্ক করে, তাদের তো বড়লোক হওয়ার কথা সবচেয়ে বেশি, তাই না? কিন্তু you gotta use your intelligence, you gotta use your system. এখন দেখেন, ইট যদি একজন মানুষ 10টা ইট করে নিয়ে উপর 5 তলা উঠায় আর ইয়া করে, এটাতে এফিসিয়েন্সিও কমতেছে, এটাতে খরচও বাড়তেছে, সবকিছুই রং ইয়াতে হচ্ছে। এখনকার যে সময়, সেই সময়টাতে আমি যেটা সবসময় বলি, আমি এর আগে কাজী ভাইয়ের একটা লাইভে বলছিলাম যে এই সময়ে আপনি যদি অনলাইনে কিছু একটা ইনকামের পথ বের করতে না পারেন, আপনি যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আইটি প্রফেশন হন, আপনি মানে এটা কি বলে পুলিশ হন, যে কোনো প্রফেশনাল হন, আপনার অনলাইনে আপনার আপনার প্রফেশনের ম্যাক্সিমাম জিনিস আপনার অনলাইনে চলে আসবে। অলরেডি 50%-এর মধ্যে চলে আসছে, আমার ধারণা আরো চলে আসবে আগামী 2-3 বছরের মধ্যে। ইনফ্যাক্ট আগামী বছর বাই ডিসেম্বর আপনি দেখবেন অনেক রকমের কাজ আর ম্যানুয়ালি আমরা কেউই করবো না। অনলাইনে যদি আমরা কিছু করতে না পারি, আমাদের সামনে খুবই খুবই সমস্যা হয়ে যাবে। এই সাইড থেকে যদি আপনারা চিন্তা করেন, তখন দেখবেন যে এই যে নতুন যে ভাইটা, কি যেন নাম ওনার, যে বড় ভাই, না না ইয়ে ভাই, ফ্লোরিডা থেকে, এমডি মতিউর রহমান। মতিউর রহমান ভাই বললো না যে উনি, আপনি শোনেন, সব সময় তো
আপনি টাকা থাকলে, এই যে কালকে একটা লাইভে বলতেছিল যে আমাদের আজরুল ভাই, যে আমরা যে বলি এটা লাইফ চেঞ্জিং বিজনেস বা এটা একটা অনেকে মনে করেন লাইফ চেঞ্জিং বিজনেস বললে আমরা মনে করি যে আমরা এই বিজনেসে বুঝি কোটি কোটি টাকা কামাবেন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, এই জন্য লাইফ চেঞ্জিং বলি, তা কিন্তু না। বিকজ এই যে মতিউর ভাই বলতে পারবে বা এই যে যে রঞ্জদা বলতে পারবে যে খালি টাকা বা ইনকাম, এই যে ফিরোজ ভাই বললো না যে স্যালারি তো স্মার্ট একটা অ্যামাউন্ট আসে মাস শেষে, ওটাতে কিন্তু চলে যায়। আপনি ভুং ভাং একটু করবেন, ঠিক আছে, 2-3 বছর দেশে যাইতে পারবেন, হ্যাঁ, ওই লোনে আপনি টেসলা একটা গাড়ি কিনে ফুটানি দেখাতে পারবেন, সব মোটামুটি চলে যাবে কিন্তু এই চাকরি দিয়ে, সমস্যা নেই। বাট যেটা থাকবে না সেটা হচ্ছে যে আপনার টাইম ফ্লেক্সিবিলিটিটা, আপনার ছেলে মেয়ে কোথায় বড় হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে কোথায় কার সাথে মিশতেছে, আপনি এগুলোর খোঁজ খবর, আপনি নিজে টায়ার্ড। আমার কাছে সবচেয়ে বেশি, আমি যেটা সবসময় ইম্পর্টেন্স দিই, যে আমাদের দেশে বিশেষ করে পুরুষরা যেটা করে সেটা হচ্ছে যে আমাদের কাজই হচ্ছে কুলুর বলদের মতো খাটা। আমাদের কষ্ট, টায়ার্ডনেস আমরা কাউকে বলতেও পারি না। খেয়াল করে দেখেন, আপনি অফিস থেকে যত টায়ার্ড হয়ে আসেন বা করে আসেন, আপনি যদি জাস্ট এমন টায়ার্ড যে আপনি আর পারতেছেন না, আপনি গোসল টোসল করে আপনি দেখবেন যে শরীরটা একদম ছেড়ে দেয়, মনে হয় হাত পা ব্যথা করতেছে, মনে হয় যেন এখন যদি জাস্ট শুয়ে পড়তে পারতাম। তখন দেখবেন বউ বলবে যে বাচ্চাদের সাথে একটু খেলো, বা বাচ্চারা এসে আপনার সাথে করবে, অথবা বলবে একটু বাজারে যাও, অথবা মানে কিছু না কিছু একটা থাকবে, কিন্তু আপনি কিন্তু বলতেও পারবেন না। আমাদের সমাজে আমরা পুরুষরা, আমরা টায়ার্ড হলেও বলতে পারি না, আমাদের কষ্ট লাগলেও বলতে পারি না, আমাদের অনেক মনের কষ্ট আমরা কিন্তু ফ্যামিলি ছেলে মেয়েদের, বিকজ আমাদের এটাই হচ্ছে ওরকম যে আমি পুরুষ মানুষ, আমি তো কাঁদতেও পারবো না, মনও খারাপ করতে পারবো না, এরকম একটা এইসব চক্করে পড়ে কিন্তু আমরা আমাদের নিজেদের পেছনেও আমরা কোনো সময় দিই না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের। দেখবেন যে অনেকের এই যে 55-60 মানে খুব অল্প বয়স, হঠাৎ হঠাৎ করে দেখবেন হার্ট অ্যাটাক করে বা করে, এত স্ট্রেস, এত কিছু আমরা নেই, আমরা টাকা কামাচ্ছি, সবাই সবসময় আমরা একই কথা বলি যে আরে ভাই আমি তো আর আমার জন্য করতেছি না, ছেলে মেয়েগুলোরা যদি মানুষ করে যেতে পারি, যা করতেছে কষ্ট সব ছেলে মেয়েদের জন্যই করতেছি, ঠিক আছে। বাট আলটিমেটলি কিন্তু আমি ছেলে মেয়েদের সাথে, আমি একটা ছেলে, এবং এটা আপনারা আমার চেয়ে অনেক এখানে এক্সপিরিয়েন্স মানুষ আছেন, আপনারা বলতে পারবেন, কোনো বাচ্চাকে মনে করেন, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমার বাবা না, আমার বাবা মারা গেছে 2002 সালে, তো এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার বাবার ব্যাপারে, যখন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবার কোন জিনিসগুলো তোমার মনে পড়ে, দেখবেন আমি আমার 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 কিন্তু কখনোই উত্তর এটা আসবে না যে আমার মনে পড়ে আমার বাবা ঢাকাতে একটা 5.5 বিঘা 5.5 কাঠা একটা জায়গা কিনে দিয়ে গেছে, হ্যাঁ, আমার বাবা 2টা বাড়ি করে দিয়ে গেছে গুলশানে, এইগুলা মনে পড়ে আমার বাবার কথা মনে পড়লে। এই কথা কিন্তু কোনো সন্তান বলবে না যে আমার বাবা কত টাকা ব্যাংকে রেখে গেছে আমার জন্য, কয়টা বাড়ি রেখে গেছে, কয়টা কি রেখে গেছে সম্পত্তি, এইসব কিন্তু কেউ বলবে না। আপনারা যাদের বাবা নাই, তা আপনাদের যদি মনে করেন যে আপনার বাবার ব্যাপারে একটা জিনিস, বাবার কথা আসলে কোন জিনিসটা আপনার মনে হয়, আপনি দেখবেন বলবেন যে আমার প্রথম আমাকে যখন একটা সাইকেল কিনে দিয়েছিল, বাবা হাত ধরে ধরে আমার সাইকেল চালানো শিখাইছে, ছোটবেলা বাবার হাত ধরে আমি বাজারে যেতাম। যেমন আমার পার্সোনালি মনে পড়ে, আমরা প্রত্যেক শুক্রবারে আমরা দুই ভাই, আমি আর আমার দুই ছোট ভাইটা, আমরা দুইজন বাবার এই যে 2টা আঙ্গুলে এইভাবে ধরে বাবা হাঁটতো, আর আমরা আব্বুর এই 2টা আঙ্গুলে 2 ভাই ধরে আমরা বাজারে যেতাম। এই জিনিসটা আমার মনে পড়ে। আমাদের আমাদের আপনারা খেয়াল করে দেখেন, আপনার কোন জিনিসটা আপনার সন্তানরা মনে রাখবে আপনি মারা গেলে। আমরা কিন্তু অনেক সময় এই জিনিসটা ভুলে যাই যে আমাদের সন্তানের জন্য করছি, সন্তানের জন্য কিছু, কিন্তু সন্তানই আপনি টু বি অনেস্ট, সন্তানের জন্য আপনি কিছুই করছেন না, কারণ এইগুলা তারা মনেও রাখবে না। আর আমরা এখন আমেরিকাতে, ইউরোপে যারা বা কানাডাতে, আমরা এখানে বাইরে যারা আছি, আমি পার্সোনালি চিন্তা করি, আমি জানি না আপনাদের মতামত কি, আমি পার্সোনালি চিন্তা করি আমি যদি একটা পয়সা ব্যাংকে রেখে না যায়, আমার ছেলেমেয়েরা এখানে না খায় মরবে না। এইখানকার ইয়াতে না খায় মরার কোনো সিস্টেমও নাই, ঠিক আছে, কোনো না কোনো ভাবে তারা চলে যাবে। এখানে এমন না বাংলাদেশের মতো যে 2টা বাড়ি করে দিয়ে যেতে হবে, নাইলে রাস্তায় রাস্তায়, এখানে এরকমও কিছু না। শিক্ষা পাবে না তাও সম্ভব না, অটোমেটিকলি গভর্নমেন্টের করে 12 পাস তো করতে পারবে। সো এইখানে আসলে ওরকম কোনো নেই, আমাদের কাজের পিছনে বা এমন ভাবে দৌড়াদৌড়ি করি আমরা, যে আমরা মেইন পারপাসটা অনেক সময় আমরা ডিফিট হয়ে যায়, আমরা নিজেরাও জানি না। আমার পরিচিত নিউ ইয়র্কে হাজব্যান্ড আর 2জনে কাজ করে,
হ্যাঁ, বাচ্চাদের জন্য আসছি, বাচ্চাদের জন্য যেই কষ্ট করে ছেলে মেয়েদের জন্য তো আমাদের আজকে, নাইলে এই বয়সে কি আর এখানে আসতাম, এই সে বলতেছে। ঠিক আছে, এই যে 13 বছর ধরে হাজবেন্ড ওয়াইফ জব করতেছে, এই যে এখন একটা ছেলে ড্রাগ এডিক্ট, কার কার সাথে মিশছে, ইয়া করছে, বাপ মার কথা শুনে না, গায়ে হাত তোলে, টাকা পয়সা জোর করে চুরি করে নিয়ে যায়, মানে এমন অবস্থা। এখন তো উনার আম ছালা দুইটাই গেল, না না ছেলে মেয়ে মানুষ হইলো, না নিজের জীবনেও কিছু করলো, ছেলে মেয়ে করতে করতে ইয়া করলো। এই জায়গাটাতে কিন্তু এখন অনেকেই, এই যে মতিউর ভাইয়ের মতো মানুষ বা এই যে রঞ্জদার মতো মানুষ তো আসলে এই বিজনেস করার কথা না, আপনাদের তো এই বিজনেসে আসারই কথা না। কিন্তু আপনারা যারা জয়েন করছেন এই বিজনেসটাতে, আপনাদেরকে তো কেউ জোর করে জয়েন করে না, ইয়া করে না। আপনার 149 দিয়েছেন, পুরো বিজনেস মডেলটা দেখছেন, কোচের সাথে কোচিং কল হয়েছে, কোন স্ট্র্যাটেজি কিভাবে কি হয় না হয় সবকিছু জেনে বুঝে তারপরে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করছেন। আচ্ছা, আপনাদের তো সিরিয়াসলি এই বিজনেস করার কোনো দরকারই নেই, তারপরেও আপনারা স্বেচ্ছায় এই বিজনেসটাতে কেন আসছেন? এই জিনিসটা বাইরের অনেক মানুষ বুঝে না। কাজী ভাই যেটা বলতেছিল যে যে অনেকে না বুঝে উল্টা এটা সেটা কমেন্টস করে বা ইয়ে করে, ঠিক আছে। কয়েকদিন আগে পর্যন্ত বলতো যে এখানে খালি মহিলারাই করে। আমি এখন তো এই যে আপনাদের ইয়েতে দেখলে আমাদের বাংলাদেশিদের মধ্যে যে এতগুলা পুরুষ মানুষ এই বিজনেসটা করতেছে এবং সাকসেসফুলি করতেছে, এবং আমার মতে মহিলাদের চেয়ে এই বিজনেসটা পুরুষদের আরো বেশি দরকার। কারণ ওই যে বললাম যে আমরা খুবই অভিমানী টাইপের, একটা নিজের মনে নিজের কষ্ট রেখে বা টায়ার্ডনেস রেখে আমরা অনেকে 5 দিন জব করে, তারপর আবার শুক্র শনিবারে ডেলিভারির কাজ করে, অথবা নিজের জবেই আবার এক্সট্রা কিছু শিফট করে, এরকম অনেকে করে। সপ্তাহে 7 দিনে 7 দিনই কাজ করে শুধুমাত্র ফ্যামিলিকে প্রোভাইড করার জন্য। কিন্তু এইটা তাদের বলারও কোনো জায়গা নাই। এই বিজনেসটা তাদের জন্য খুবই যুগোপযোগী, এবং এইটা এমনও না যে আপনাকে ওকে মাসে 1,000 2,000 3,000 ডলার এক্সট্রা দিচ্ছে, তাও কিন্তু না। মানে আপনি টাইম ফ্লেক্সিবিলিটিটা তো পাচ্ছেনই। আপনি কাজী ভাইয়ের ইনকাম দেখেন, কাজী ভাই গ্যাস স্টেশনে 50-60 হাজার না 70,000 ডলার ইনভেস্ট করে দিনের 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে, তারপরে এই চোর বাটপার এই ক্যাশে টাকা মেরে দিচ্ছে, স্টাফদের প্রবলেম, সারাটা দিন এইসব ডিল করে, তারপরে মাস শেষে এমনও কোনো মাস নাকি ওনার যাইতো যে সব খরচ টরচ বাদ দিয়ে 3 জন না 4 জন পার্টনারশিপের ইয়া করলে দেখা যেত যে সমান সমান কেউ কোনো এই মাসে কেউ কোনো প্রফিটই নিতে পারে না, 4 জন পার্টনারের একজনও। আর সেইখানে উনি এখন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, উনি খুবই মানে ধর্মভীরু মানুষ। আমি বলবো যে উনি নামাজ টামাজ এগুলো সব ঠিক রাখতে চায় এবং হালাল ভাবে ইয়া করতে চায়। উনার ওইখানে গ্যাস স্টেশনে তো অ্যালকোহল সেল করতে হইতো, এখন উনি মাছ ধরতে যাইতেছে, আম পাড়তেছে, হঠাৎ করে বাচ্চা কাচ্চা নিয়ে খাসি একটা জবাই করে খাসি দিয়ে রান্না করে খাইতেছে। ম্যান, আমরা বাঁচবো কতদিন? আপনি যদি এই কাজের পিছনে দৌড়াইতে আর ইয়ে করতে করতে চলে যান, তাহলে এই যে সময়গুলা, উনার ছেলেটা দেখেন মাশাআল্লাহ উনার সাথে এখন বেশ ভালো সময় দিতে পারে, ইয়া করতে পারে। তারপরে ইনকামের জিনিসটা যদি বলেন, আমি আমার কথা বলবো এখন, সেটা হচ্ছে এই যে কাজী ভাইয়ের যে ইনকাম বা ইয়ে, আমি 6 বছর এই বিজনেসটাতে 6 বছর, এবং এটা আমি বাই অল মিনস আমি ব্র্যাগিং করেও বলছি না, এবং আমি কোন রকমের আমার এগুলা বলার ইয়াতে যে আমি অনেক বড় ইয়া হয়েছে ওই জন্য বলতেছি না, জাস্ট টু শো হোয়াট ইজ পসিবল ইন দিস বিজনেস। এই 6 বছর ধরে আমি এই বিজনেসটা করছি, আমার এখন মান্থলি ইনকাম, আপনি আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপ, অস্ট্রেলিয়া যেখানকারে বলেন, মানে শহরের 1 নাম্বার ডাক্তারও যদি বলেন, তার চেয়েও 2-3 গুণ বেশি ইনকাম আমার মান্থলি। আমি এখন মান্থলি যে টাকা ইনকাম করি, এটা এখনো বছরে আমেরিকার, ইউরোপের বা অস্ট্রেলিয়ার একজনের বছরের 1 বছরের স্যালারি মান্থলি ইনকাম।
এইটা আপনি কোথায় সম্ভব হবে? অথচ দেখেন আমি এই যে এই বছর অলরেডি 7-8টা ভ্যাকেশনে গেছি, মানে কানাডার বাইরে, আর কানাডার ভিতর গুলো তো আমি বাদই দিই। আমার বাচ্চারা, আমি এখন বের হয়ে গেলে বাচ্চারা জিজ্ঞাসা করে যে বাবা কোথায় গেছে, কারণ জানে আমার দোনোটা মেয়ে, আমার বড় মেয়েটা জন্মের 6 মাসের পর আমি এই বিজনেসটা স্টার্ট করি, আর আমার সেকেন্ড আর থার্ড মেয়েটা আমার এই 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 বিজনেস চলাকালীন সময়ে জন্ম নিছে। একটা হচ্ছে 20-এ আর একটা 23-এ, তখন আমি এই বিজনেসটা করতেছি। তারা জন্মের পর থেকে আমাকে দেখে ঘরে। তারা এখন আমার সাথে এই যে এখন এই যে রাত হয়েছে, আমার সাথে এখন আমি তাদেরকে নিয়ে মাথা চুল টুল আশ্রয় দেই, মাথা বেঁধে দিই, তারপর আমি তাদের সাথে বেড়ে যাই, বেড়ে গিয়ে আমি গল্প করি, ইয়া করি, তারপরে তারা ঘুমায়। এটা গত 5 বছর ধরে রেগুলার আমার ফ্যামিলিতে। আমার মেইন ইয়েটা হচ্ছে আমি বাচ্চাদের সাথে তাদেরকে আমি ঘুম পাড়াই, সকালে ঘুম থেকে উঠলে আমরা বেড থেকে নামি না, আমরা ফার্স্ট হাফ এন আওয়ার আমরা বেডে গল্প করি, খেলা করি, কেউ কাঁধে ওঠে, কেউ ইয়া করে, এখানে দুষ্টামি করি, তারপর আমরা আস্তে আস্তে দিন শুরু করি। আপনি চিন্তা করে দেখেন, when is the last time you did that? আমরা মানে কবে এটা করছি এর মনেও থাকবে না অনেকের। হ্যাঁ, অনেকের হয়তো বা উইকেন্ডে শনিবারে বা রবিবারে হয়তো বা করার সুযোগ হইতে পারে, বাট কয়টা, তাইলে উইকেন্ড আপনার কয়টা আসতেছে, তাই না? আপনার লাইফে আপনি কয়টা উইকেন্ড এরকম পাচ্ছেন? সো এই বিজনেসটা শুধু টাকা ইনকাম না। আমি টাকার কথাটা বললাম কারণ হচ্ছে যে টাকাটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যে এত কষ্ট করতেছি, 8 ঘন্টা 10 ঘন্টা কর্পোরেট জব করতেছি, অথবা নিজের এই যে ব্রিক এন্ড মোটর বিজনেস, ফিজিক্যাল বিজনেস গুলোতে সময় দিচ্ছি টাকার জন্যই। তো এই জন্য আমি টাকার ব্যাপারটা মেনশন করলাম যে আমার ইনকাম কত, বা এই যে কাজী ভাইয়ের এখন মান্থলি ইনকাম কত। আনবিলিভেবল, ইনকামের কোনো লিমিটও নাই। এমন না যে ওকে আমি 30,000 টাকা করে মাসে ইনকাম করতেছি এবং এটাই চলতে থাকবে, তা না, এটা বাড়তে থাকে। আমার প্রথম মান্থলি ইনকাম ছিল 2,000, 3,000, তারপর 8,000, 10,000, এরপরে 21-22-এর দিকে 15,000, 20,000 পার মান্থ। এরপর এখন তো মানে যে এগুলো জাস্ট বাড়তেই থাকে। টাকাটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সেটা হলো আপনি টাকাটা দিয়ে করতে পারছেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি খালি চিন্তা করে দেখেন, এই মাসে এখন কালকে থেকে যদি আপনাকে কেউ বলে যে এই মাসে তোমার আর কোনো জব করতে হবে না, তুমি বাসায় থাকবা, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাবা, স্কুলে থেকে আনবা, বাজার করবা, বেড়াইতে যাবা, কিচ্ছু না, মাসে এসে তোমাকে 10,000 টাকা দেওয়া হবে, দেখবেন যে আপনার ডায়াবেটিক, আপনার হাই ব্লাড প্রেশার অর্ধেক এটা শোনার সাথে সাথেই কমে যাবে, আপনার শরীরও ভালো হয়ে যাবে। আমাদের এত স্ট্রেস, এত কিছু, এত এই যে শারীরিক অসুস্থতা হয়, এসব স্ট্রেসের কারণে তো। জবে স্ট্রেস, ম্যানেজার, সুপারভাইজার, কাস্টমারদের ক্যাচের কত রকমের কত কিছু আমরা সারাটা দিন ইয়া করতাম। অথচ এই বিজনেসে কিন্তু এই জিনিসগুলো তেমন একটা নাই। তো এই সব কিছু মিলে আমি জানি না, আমার অনেক ভাস্ট একটা ইয়েটা আমি খুব, এটাও আমি আসলে খুব সংক্ষেপে বলার ইয়ে করতেছি। এই বিজনেসটা আসলে জাস্ট একটা বিজনেস তা না, এটা লাইফ চেঞ্জিং। আমরা এই জন্য বলি কারণ এটা আসলেই লাইফ চেঞ্জিং। আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে, কাজী ভাইয়ের লাইফ চেঞ্জ হয়ে গেছে। এবং এটা ওই যে বললাম যে টাকা হয়েছে বেশি এই জন্য না, আফটার ওয়াইল ইউল রিয়েলাইজ যে আসলে টাকাটাই কিছু নেই, টাকাটা হচ্ছে সবচেয়ে তখন নগণ্য। আমি টু বি অনেস্ট, আল্লাহর রহমতে আমি এই বিজনেসে এত টাকা ইনকাম করার জন্য শুরুও করিনি। আমি এখানে আমরা কেউই করিনি, সবাই দেখেন যে মাসে 2-3 হাজার টাকা ইনকাম করা যায় যদি এই বিজনেস থেকে, তাহলেই চলবে, এরকম মন মানসিকতা নিয়ে আমরা সবাই শুরু করছি। আমিও তাই করছিলাম, বাট এখন এটা কই গেছে, আমার এত টাকার দরকারও নেই। কিন্তু এইটার জন্য আমি যা যা করতে পারতেছি, আপনি আমি মাঝে মধ্যে মজা করে বলি যে এই যে কাজী বাইরে যে আমার পুরানো ছবিগুলা দেখেন, আমার 2-3 বছর আগের ছবি যা দেখেন মনে হবে ওইটা বয়স্ক, আর এটা এখন ইয়ং আরো ইয়ে হয়েছে। আল্লাহর রহমত, কারণ হচ্ছে আপনার যত স্ট্রেস বা ইয়েগুলো যদি কমে, আপনার যদি এই যে সারাদিন মিথ্যা কথা বলা, ইয়ে করো, কতগুলা বিজনেস আছে, কত জব আছে যে আপনার সারাটা দিন মিথ্যা কথা বলতে হবে। আমার জবেও আমার বলতে হয়েছে, কম আর বেশি দেখবেন যে প্রচুর কাস্টমারদের সাথে মিথ্যা কথা বলা বা একটু ঘুরায় পেঁচায় ইয়ে করা, এই জিনিসগুলো তো আমাদের এখানে নেই। একদম স্ট্রেট এন্ড সিম্পল। এই যে মতিউর ভাই জয়েন করছে, এই যে রজদা জয়েন করছে গত সপ্তাহে, দেখেন উনি আপনি যা যা বলা হয়েছে আপনাকে সব ওইরকম পাচ্ছেন নাকি এখানে কোনো রকমের কোনো ইয়ে আছে যে না ভাই আপনি তো বলছিলেন এটা হয় না এটা?
একটা জিনিস এরকম পাবেন না। যেইভাবে কাজী ভাই কোচিং করলে আপনাকে যা যা এক্সপ্লেন করছে দেখবেন সব এক্সাক্ট অ্যাকুরেট ভাবে আপনি সব পাচ্ছেন। আমরা এখানে কোনো কাউকে ধুন ফুন বুঝায় ঘুরায় পেঁচায় কোনোভাবে কোনো রকমে জোর করে বিজনেসে জয়েন করে দিব, এটা এই বিজনেস না। তাইলে তো আমার আত্মীয় স্বজন, আমার পরিচিত লোকজন সবচেয়ে বেশি থাকে, তাই না? জি বাবা, ওকে। সো এটাই আর কি। আসলে আমি পুরো বিজনেসের একটা কমপ্লিট অন্য একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে আজকে কথা বলছি। আমি সাধারণত বিজনেসের ভিতরের জিনিস কিভাবে কি হয় এগুলো নিয়ে কথা বলি, বাট আজকে এই যে মতিউর ভাই, তারপরে যে রজদা, এরপরে যে মানে আজকে শাহিদ ভাই, আপনাদেরকে দেখে আমার কাছে আমি আরো বেশি অনুপ্রাণিত হই। আই এম সরি, ওকে গো, শিওর। মানে আপনাদের দেখে আমার কাছে, টু বি অনেস্ট, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ যে আমাদেরকে বলে যে এটা খালি মহিলারা করে, আরে এটা বুঝে আকাইম্মা যারা আছে, যাদের কাম কাজ নাই, তারা বুঝে এই বিজনেস করে বা ইয়ে করে। আমি সত্যিকার অর্থে এই জন্য আজকে একটা বার্ডস আই ভিউ এই বিজনেসের উপর থেকে আমি একটা ভিউ আজকে দিলাম, শুধুমাত্র তাদের জন্য যে আসলে একটা মানুষ কতটা মানে কি বলে ব্রেন ইউজ না করলে এই ধরনের ইয়া করতে পারে। এবং আপনারা এটার সবচেয়ে বড় প্রমাণ যে এইখানে বিজনেসটার সবাই যে শুধু টাকা ইনকামের জন্য আসতেছে তাও না, কারণ এখানে অনেকে আছেন যাদের অলরেডি আল্লাহর মধ্যে ভালো ইনকাম, তাহলে তারা কেন এই বিজনেসটা করতেছে? মতিউর ভাই আমি শিওর আজকে খুবই মানে বিনয়ের সাথে উনি আমি কথা বলবো এবং কাজী ভাই কথা বলবো, এবং এই জন্য উনি খুব শর্টলি উনার পরিচয় এবং ইয়াটা দিছে। বাট আমি শিওর উনাকে ইনশাল্লাহ যে শাহিদ ভাই যখন নেক্সট আবার ওনার সাথে আসলে বা ইয়া করলে ওনাকে জিজ্ঞাসা করেন যদি যে আপনি কেন এই বিজনেসটা জয়েন করছেন, দেখবেন যে রিয়েল অ্যান্সারটা তখন বেরোয় আসবে। এবং রিয়েল আপনার এই বিজনেস গুলা যে কি কারণে আমরা করি সেই ব্যাপারগুলো বের হয়ে আসবে। রজদা কেন এই বিজনেস করবে, উনি 17 বছর ধরে আইটিতে, যে ফিরোজ ভাই এত ভালো স্যালারি, বা কেন আমাদের এখানে মিলিটারির লোকরা কেন এই বিজনেস করতেছে, নিউ ইয়র্কের পুলিশে আছে, এরা এই বিজনেস কেন করতেছে, তাই না? উবার ড্রাইভার থেকে শুরু করে একদম পিএইচডি তে, আমার আন্ডারে আমার কয়েকদিন আগে আমার সাথে একজন জয়েন করছে বাংলাদেশে একজন আপু, উনিও বেশ 50 হতো, 50-55 বয়স। উনি ইয়েতে আপনার মেরিল্যান্ডে ইউনিভার্সিটির লেকচারার, মানে উনি ফ্যাকাল্টির। এই বয়সে এসে উনি এত পড়ালো, উনি 3টা না 4টা ওনার মাস্টার ডিগ্রি, এবং উনি থিসিস অনেক কিছু করে, এখন বাচ্চাদের পড়ায় ইয়ে করে। তো উনার কেন এই বিজনেসে জয়েন করার দরকারটা কি ছিল? তারপরে যে আমাদের মধ্যে নিয়ামল ভাই, উনিও পিএইচডি, ওনার ওয়াইফ পিএইচডি, আকন্দ ভাই সেম থিং, ওনারা পিএইচডি হোল্ডারও এই বিজনেস কেন করতেছে? এগুলোর উত্তর পুরাটা বললাম ওইটা। জি সরি, ডক্টর হাবিব আছে। হ্যাঁ, এই যে ইয়ের যে মেন্টর, মানে এখানে আনবিলিভেবল, এখানে বলা যাবে না আপনার কি পরিমাণ কি ধরনের মানুষ আমাদের এখানে বিজনেসটা করতেছে। এবং এটা কারণটা হচ্ছে ওই যে আমি প্রথমে যে মানে ওভারভিউটা দিলাম, যেটা যে বিজনেস আসলে কি 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 সম্ভব, লাইফ চেঞ্জিং যে আমরা বলি, এটা শুধু না, শুধু টাকা ইনকামের জন্য লাইফ চেঞ্জিং তা না। আপনি যদি সত্যিকার অর্থে যেখানে আছেন সেখানে ভালো না থাকেন, এই বিজনেসটা করলে ওই সলিউশনটা আপনি পাবেন এখানে। নাহলে শাহিদ ভাই বিজনেস কেন করতেছে, তাই না? তো এই জিনিসগুলো চিন্তা করলে আসলে বোঝা যাবে। এনিওয়েজ, আমি মানে এই বিজনেস নিয়ে কথা বলা শুরু করলে মানে লিটারালি রাত পোহায় যাবে, তারপর আমার কথা শেষ হবে না। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, আর না হলে আমি আল্লাহর রহমতে আমি এখানে আপাতত আজকে স্থগিত। আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল তানভীরের কাছে। জি জি জি, প্রশ্নটা হচ্ছে, আপনি তো 5 স্টার হোটেল ম্যানেজার থেকে এখন বড় উদ্যোক্তা, এটা আমরা দেখতেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে শুরু যখন করছেন তখন দেখা যাচ্ছে কখনো 2000-4000 টাকা $1 আপনার ইনকাম হয়েছে মাসে। তো তখন আপনার কি ফিল হয়েছে যে আপনি এই পর্যায়ে আসবেন, এটা কি আপনি বুঝতে পারছিলেন? আর এখানে প্রথম যখন আসে মানুষ কিন্তু একটু কনফিউশনে থাকে, আমি একটু ছিলাম, কারণ আমি আসার পরে আমার ওই চাকরিতে একটা প্রমোশন অফার হয়েছে, আমি একটু পুরা আমার মাথা গোলাই গেছিল
তখন আমি বুঝছি যে না, এই প্ল্যাটফর্মটা অনেক বড় এবং এটা স্থায়ী, এবং এটা আমার আমার ফ্যামিলিকে আমি ট্রান্সফার করবো। তো আপনার তখন কি মনে হয়েছিল? আপনি কতটুকু রিসার্চ করছেন এবং বিজনেসের মূল জিনিসটা আপনি কি পাইছিলেন তখন বিগিনিং এ? একটু যদি বলতেন আমাদের সঙ্গে। আমার আসলে ওই যে বললাম না, আমার শুরুটা হচ্ছে যে আমি জবের পাশাপাশি যদি মাসে 1000, 1200, 1500 টাকা এই বিজনেস থেকে ইনকাম করতে পারি, আমার তাইলেই চলবে। এইটা দিয়ে আমাদের বিজনেসটা শুরু করা, আমার ওয়াইফ আমরা দুজন মিলে আলোচনা করে এই বিজনেসটা এইভাবে করছি। এখন যেটা আমার শুরু থেকে ছিল সেটা হচ্ছে যে বিজনেসের প্রতি আমার একটা মারাত্মক একটা অগাধ বিশ্বাস ছিল। আমার না একটা সেকেন্ডের জন্য এই বিজনেসের প্রতি আমার কোনো রকমের কোনো হয়নি যে আসলে এটা হবে নাকি না হবে না, এটা কেমন বিজনেস, কতদিন, এই ধরনের জিনিসগুলো আমার কখনোই আসেনি। বিজনেসটার যে আমি যখন ওয়েবিনার দেখছি, তারপরে ওই যে 149 পুরো লেআউটটা দেখছি, এবং আমার সবচেয়ে বেশি আমার ওয়াইফকে আমি বলছিলাম যে আমার যদি, কারণ আমার ওয়াইফ কিন্তু এই বিজনেসটা আমাকে ইন্ট্রোডিউস করছে, আমার ওয়াইফ কিন্তু এটা স্টার্ট করছে প্রথমে, তারপর আমি তাকে হেল্প করতে করতে এখন আমি হলাম তার কর্মচারী। বেসিক্যালি আমি কাজ করি আর সে হলো ব্যাংকে টাকা জমা দেয় আর করে। এটা আমি ওরে মজা করে বলি, আপনারা আবার অনেকে মনে করেন। তো আমি তখন আমার ওয়াইফকে বলছিলাম যে এইখানে যদি ডিরেক্ট সেলিং থাকে, মানে কারো কাছে গিয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে গিয়ে কিছু বিক্রি করতে হয়, তাইলে কিন্তু আমি নাই, তাহলে তুমি তোমারটা দেখবা, আমি এই বিজনেস করবো না। তো সে তখন আমাকে বলছে যে দেখো তুমি। তো আমি যখন ওই যে ওয়েবিনারটা দেখি, তারপর ওই যে 149 দিয়ে আমি পুরা বিজনেস স্ট্র্যাটেজিটা দেখি, এবার কোচিং কল করি, তখন আমার আস্তে আস্তে ক্লিয়ার হয় যে ওকে, এইখানে আমার কিছুই করতে হবে না, সবকিছু ওই যে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হবে, ঠিক আছে। তখনই আমি করলাম যে ওকে দ্যাটস ইট। আমি তো এরকম একটা, কারণ আমি কিন্তু অ্যামাজন, শপিফাই এই ধরনের ঘাটাঘাটি করছি। আমি পার্সোনালি একটা, যেহেতু আমি হোটেল ম্যানেজমেন্টে ছিলাম, আমি নিজে একটা রেস্টুরেন্ট ওপেন করার চিন্তা ভাবনা করছি। ওই চিন্তা ভাবনাটা আমি ব্যাংকে যাওয়ার পরে আমার এই চিন্তা ভাবনা একদম মানে গুলে বাড়ি হয়ে গেছে, মানে কি মানে এটাকে কি বলে, মানে ধূলিসাৎ হয়ে গেছে। ব্যাংক আমার যখন বলছে যে আমার নিজের $100,000 উপরে থাকতে হবে, তাইলে ব্যাংক আমাকে $400,000 দিবে, এবং তারা বলতেছে যে 1-1.5 বছর তুমি এখান থেকে কোনো প্রফিট আশা করতে পারবে না, কারণ সব খরচ টরচ মোটামুটি দিয়ে টিয়ে যদি সমান সমান থাকে তাইলে তুমি মনে করবা এটা লাভ। তো এইগুলা শোনার পরে আমার মোটামুটি শখ টক সব মানে একদম উড়ে। তখন আমি এই বিজনেসে যখন আমি এটা দেখলাম যে ওকে ফাইন, আমি জবের পাশাপাশি যদি এটা করতে পারি, লেটস ট্রাই ইট, আই এম গোনা জাস্ট ট্রাই ফর এ ইয়ার এন্ড সি হাউ ইট গোস। আমি এইখানে যে আসবো বা এই পরিমাণ ইনকাম হবে, ওইটা আমি তখন কল্পনাও করিনি। আমার কল্পনা করার ইচ্ছাও ছিল না, আমার দরকারও ছিল না, আমি ওইভাবে করিনি। 2019 সাল আমি পুরাটা বিজনেস এবং জব দুইটা একসাথে করি, ঠিক আছে। 2020 সালে আমার প্ল্যান ছিল আমি 20-এর পর আমি জব ছেড়ে দিব। আমার জবের প্রতি মারাত্মক একটা বিতৃষ্ণা আসে, এবং আমার কথার মধ্যে মাঝে মধ্যেই দেখবেন, আমি জানি আপনারা অনেক সবাই জব করেন, আমার কথার মধ্যে মাঝে মধ্যে এটা বের হয়ে আসে। আমি কিন্তু এখন জব আমার একদম মানে খুবই অপছন্দের একটা জিনিস, কারণ জব হচ্ছে সত্যিকার অর্থে এমন একটা জিনিস যেটা আপনাকে আপনার স্বপ্নকে ভুলায় রাখে। বেসিক্যালি আপনার নিজের যে স্বপ্নটা আছে, ওই স্বপ্নটা জব আপনাকে কোনোদিন দেখতে দিবে না। স্যালারি, মাস শেষে যে স্যালারিটা আমরা পাই, ওই স্যালারিটা হচ্ছে আমার নিজের স্বপ্ন ভুলে থাকার টনিক। আপনি কষ্ট করে আরেকজনের স্বপ্ন বাস্তবায়িত করতেছেন, বেসিক্যালি দ্যাটস অল। এটাই হচ্ছে আমাদের জবের আমি যেদিন আমার মেয়েটা অসুস্থ, ও বমি করতেছে, আমার ওয়াইফ হচ্ছে আমার সেকেন্ড বেবিটা নিয়ে প্রেগনেন্ট, ঠিক আছে, বাসায় কেউ নাই। আমি তখন, যেহেতু আমি ব্যাংকোয়েটে, আমার সন্ধ্যার সময় হলো বড় 400-500 জনের পার্টি হয়, ওয়েডিং হয়, হয়, আমার রাত্রে 2টা-3টা পর্যন্ত আমার থাকতে হয়। সন্ধ্যার 6:30, 6:45টার দিকে আমার ওয়াইফ ফোন দিছে যে আমার বাচ্চাটা বমি করতেছে, এবং আমার ওয়াইফ যেহেতু প্রেগনেন্ট, তারও শরীর ভালো লাগতেছে না, সেও বমি করতেছে। সেই সময় আমি আসতে পারি না বাসায়। কারণ হচ্ছে আমার এই আর কিছুক্ষণ পরে প্রায় 550 লোকের ডিনার সার্ভিং করতে হবে। তো আমি অ্যাজ এ ম্যানেজার, আমি তখন চলে গেলে হবে কিভাবে, তাই না, পুরো জিনিসটা লুকা। আমি বাসায় আসতে আসতে পরে রাত্রে 10টায় আমি বাসায় আসছি। রাত্রে 10টায় বাসায় এসে আমার মেয়ে আমি দেখতেছি এখানে বমি করছে, ওইখানে বমি করছে। তার বয়স কত তখন, 2-2.5 বছর বোধ হয়, না 19 তো, 19-এর, হ্যাঁ 1.5 বছরের মতো।
তার রাতের 11টা আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি। তারপর আমি কাজের থেকে এসে ওই দিনের পর থেকে না আমার মানে জবের প্রতি যতটুকু ইয়া ছিল আমার ওইটাও নাই, চলে গেছে। আমার কাছে তখন মনে হয়েছে, কারণ প্রতিদিন রাত্রে আমি নিজে বিলিং করতাম, তো ওই যে ব্যাংকুয়েটের অনুষ্ঠানের বিলিং টিলিং গুলো করতাম, দেখা যেত যে 70,000, 80,000, 90,000, $100,000 পর্যন্ত আমি পার নাইট বিল করতাম। টোটাল রুম ভাড়া, খাবারের খরচ, অ্যালকোহল সব মিলে প্রায় এক একটা পার্টির মানে এরকম বিল হইতো। তা আমার বেতন তো ওই 3,000-ই। আমাকে তো কোনোদিন বলেও নাই যে আরে আজকে রাত্রে তুমি $100,000 এর ইয়ে করছি আমরা, এই নাও $2,000 তোমার, এরকম তো বলে না, কোনোদিন বলবেও না কেউ। আপনি যতই কষ্ট করেন সারা মাসে আপনার বেতন যেটা ওইটাই আপনি পাবেন মাস শেষে। একজন আমাকে এটা জাস্ট কথা প্রসঙ্গে আমি বলি, একজন আমাকে বলতেছে যে ভাই আপনাদের বিজনেসে আমি জয়েন করলে আপনি কামাইবেন, এই ধরনের বিজনেস আমার দরকার নাই, আমি এসবের মধ্যে নাই। মানে আমার কাছে মনে হয়েছে যে উনিটা কতটা নির্বোধ। আমি খালি উনাকে বলছি ভাই আপনি কি করেন, বলে আর আমি তো ভাই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তো অমুক জায়গায় জব করি। তো এইগুলা যখন বলে দেখবেন এদের ভাবসাবই চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আপনি কত টাকা বেতন পান আমারে বলারও দরকার না, আপনি কত টাকা বেতন পান। আমি জানি আপনি 5,000 পান, 8,000 পান বা 10,000-ই পান। আপনি মনে করেন একটা কোম্পানির, আমি যেটা সবসময় উদাহরণ দিই, এখানে যদি আইটির কেউ থাকেন, ও আপনারা তো আসেনি, আমি আপনাদের ইয়ে করার জন্য বলতেছি না, আমি সবসময় আইটির ইয়াটা উদাহরণ দিই বা যে কোনো একটা জবের উদাহরণ দিই। আমি যে জবটা করতেছি, উনি যে বললো যে আপনাদের বিজনেস আমি জয়েন করলে আরেকজন ইনকাম করবে, এই জন্য আমি এই বিজনেস করবো না, তো উনি নিজে কি করতেছে? উনার তো বেতন হচ্ছে $5,000 বা $10,000 আমি ধরলাম, কিন্তু উনি জানে, উনি অবশ্যই জানে, এটা শেয়ার করবে না, সেটা হলো উনার $10,000 দিয়ে ওনাকে যে কাজটা কোম্পানি করাইতেছে, ওই কাজটা করে কোম্পানি $1,000,000 ওই মাসে ইনকাম করতেছে। ওই তখন তো উনি কোশ্চেন করে না যে ভাই আমার কষ্ট দিয়ে আপনি টাকা কামাইবেন, এই কাম হবে না, আমি আপনার অফিসে কাম করবো না। আমরা তো সবাই এটাই করতেছি, তাই না? কিন্তু আমাদের সিস্টেমের কারণে বা আমাদের ইয়ার কারণে আমাদের এগুলো করতে হবে, বেঁচে থাকতে হলে করতে হবে। আমি নিজেও জব করছি, আমরা সবাই এখানে জব করছি এক সময়, কিন্তু এই বিজনেসটাতে আপনি এই জব আর করতে হবে না, টু বি অনেস্ট। তো আমার যে শুরুর দিকের ইয়েটা ছিল আমার এই কারণে, আমি যেদিন বুঝতে পারছি যে আমার কষ্ট করে আমি আরেকজনের বড়লোক বানাইতেছি, আমার দরকার না, আমি নিজে জুতা সেলাই করব, মুচির কাজ করব, তা আমি আমার নিজের বিজনেস নিজের কাজ করব, আমি ওই দিন একদম মানে আমি ইয়ে করে ফেলছি। এবং আপনি যখন দেখবেন যে ওরকম দৃঢ়তার সাথে কখনো ইয়ে করেন না, আল্লাহ পাক আপনাকে তখন দেখবেন যে রাস্তা দেখা দেয়। এই বিজনেসটা আমার তখন ওই রাস্তা আল্লাহ দেখা দিচ্ছে। 2019 সালে আমি কষ্ট করছি পুরা বছরটা জব আর ইয়ের পাশাপাশি, 20 সালে আমি জব ছেড়ে দিছি। এই 20-এর থেকে এই যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আর জব, আমি আর আমার ওয়াইফ আমরা কেউ জব করিনি বাদ। আর ইনশাল্লাহ আমার মেয়েদেরও কোনোদিন জব করতে হবে। আপনার লাস্টের প্রশ্নটা যেন কি ছিল যে ইয়ের জন্য? না, প্রশ্নটা ছিল যে আপনি যখন শুরুতে অল্প ইনকাম করতেছিলেন, তখন কি আপনার ওখান থেকে যে যেটা আমাদের মধ্যে অনেকে বিভ্রান্ত হয় যে আমি কখন কবে নাগাদ আমার প্যাসিভ ইনকাম আসবে, এরকম এরকম কোনো কিছু আপনার মধ্যে কাজ করতেছিল কিনা? না, আমার ওরকম হয় না। আমার প্রথমে যখন 1-2 হাজার আসতেছে আমি ওটাতেই খুশি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, বিজনেসেও সময় দিচ্ছি, যেহেতু এখন বিজনেস থেকে একটা টাকা আসতেছে। 5-10 হাজার তো বাদ দেন, আমার যখন মনে করেন $200 যদি আসতো, একটা জিনিস খেয়াল, যদি আমি তখন চিন্তা করছি ওকে আমি এটা থেকে $2,000 ইনকাম করতে পারছি, তার মানে হচ্ছে কোনো একদিন আমি $200,000 এখান থেকে ইনকাম করছি। সিস্টেম তো একই, রাইট, তাই না? আপনি $100 কামাইতে, এটাই যে যে অ্যালেক্স হারমোজি বলে প্রায়, যে আপনি যদি $10,000 কামার কিভাবে করতে হয় শিখতে পারেন বা বুঝতে পারেন, আপনি $10,000,000ও সেম সিস্টেমেই তো, আপনি জাস্ট ভলিউমটা বাড়ায় দিতে হবে, তাই না? তো তখন আমার কাছে মনে হয়েছে যে ওকে 2-3 হাজার যেহেতু আমার ইয়ে হচ্ছে, ইট ওয়ার্কস, এই বিজনেসটা কাজ করতেছে, সিস্টেমটা কাজ করতেছে আমার জন্য। এবং আমি নিজে তো এটা প্রমাণ পাচ্ছি, প্রত্যেকদিন সকালে উঠা ঘুম থেকে উঠা দেখি যে আমার 2 জন জয়েন করছে। এটা কোন জায়গায় হবে, তাই না? এই অটোমেটেড সিস্টেম ছাড়া এগুলো হবে না। তো এরপরে 5-7 মাস পরে আস্তে 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 পরে আপনার এই যে প্যাসিভ ইনকাম হওয়া শুরু করে, যে এখন এখন এই যে আপনি যেই জায়গায় আছেন বা আমি যে জায়গায় আছি, আমাদের এখন কিছু না করলেও আল্লাহর রহমতে ইনকাম।
তো এই এরকম আর কি। তো এগুলো আসলে ভিতরে না আসলে বোঝা যায় না। বিজনেসটা আসলে বাইরে থেকে অনেকে মনে করে ও আচ্ছা এটা ডেস্টিনি, ও আচ্ছা এটা মানুষের আত্মীয় স্বজন রিয়া করতে হবে। আত্মীয় স্বজনের যদি করতে হইতো বা পরিচিত মানুষের করতে হইতো তাহলে তো আমার সব আত্মীয় স্বজনরা এখানে তো আপনার আমরা কেউ কাউরে দেখিও নাই, এখন চিনিও না, তাই না? এগুলা মানে আসলে বুঝতে হবে। থ্যাংক ইউ তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তানভীর ভাই, খুব ইন্সপিরেশন কথা, আমি অভিভূত হয়ে শুনছিলাম, এখন শেষে কি বলবো সেটাই তো ভুলে গেছি। তো আজকে প্রোগ্রাম শেষ করার আগে, আজকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে কিছু রিকমেন্ড করতেছি। আমাদের মাঝে অনেক দর্শক আছেন আজকে, লিস্ট বিগ, তার ভিতরে উল্লেখযোগ্য কিছু: ডক্টর হাবিবা খান, সাইদা নাহার, মিথুন, নাওয়াল আফিক, এমডি আজিজ, আজহার, সাইদা ফাতিমা, চম্পা, and অনেক 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 থ্যাংক ইউ অল আমাদের সাথে আজকে থাকার জন্য। আর আজকে আমাদের মাঝে যে প্যানেলিস্ট ছিলেন তাদেরকে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের স্পেশাল গেস্ট ছিলেন তানভীর আহমেদ আলম। আমাদের খুব যে আলোচনাটা হয়েছে, যে আলোচনা আসলে মাইল ফলক, এবং আমাদের আলোচনা আমাদের টাইম লাইনে থেকে যাবে, ভিডিওতে থেকে যাবে, আপনারা পরেও আমাদের ভিডিওটি রিপ্লে করে দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, শ্রোতা মণ্ডল, বন্ধুগণ, আমার এই পর্যায়ে অ্যাড করার কিছুই নাই। তা আশা করি আপনারা উপলব্ধি করেছেন। এই উপলব্ধিটা যদি থাকে হয়, এইটা আমি সফল মনে করব। তো পৃথিবীর যেখানে থেকে আজকে আমাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতে আমাদের ভিডিও দেখবেন, সবার প্রতি আবার শুভেচ্ছা এবং অনন্তর অভিনন্দন রইল। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবসময় বলে থাকি যে আপনারা সবাই আমাদের বিজনেস মডেল সম্পর্কে বুঝতে থাকুন, জানতে থাকুন। এই জানাটা, বোঝাটা হয়তো আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে এবং উন্নয়নের এক নতুন ইতিহাস রচনা করতে সহযোগিতা করবে। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।